হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আমের মরশুম তো চলেই এলো, তাহলে এবার আম দিয়ে শুরু করা যাক। প্রথমে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য টক ঝাল মিষ্টি গুড়ের আমের আচার। কাঁচা আম শেষ হওয়ার আগেই এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন। প্রথমে নিয়ে নিয়েছি যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। এখানে আমি নিয়েছি 1.5 কেজি কাঁচা আম, তার সাথে নিয়েছি 1 কেজি গুড়, শুকনো লঙ্কা, কারি পাতা, 5 ফোড়ন এবং মেথি দানা। তারপর আমগুলো ছিলে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এবং আমের বীজগুলো ফেলে দিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত আমগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি আমের এই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আলিয়া রান্নাঘর চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমগুলো সব কাটা হয়ে গেছে। এরপর আমি ভালো করে জলে ধুয়ে নেব। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে খুব তাড়াতাড়ি। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল, তার সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি দানা, 5 ফোড়ন এবং কারি পাতা। তার সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। তারপর একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং কেটে রাখা আমগুলো। এবার এইগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে আমগুলো, তখন চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে স্বাদটা একটু বেশিই বাড়ে। তারপর 1 কেজি গুড়টা দিয়ে দিচ্ছি। আমটা মোটামুটি মিষ্টি ছিল, তাই গুড়টা 1 কেজি লেগেছে। আমটা যদি একটু টক হয় তাহলে আপনাদের কিন্তু গুড়ের পরিমাণটা বাড়াতে হবে। গুড়টা একটু ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দিতে হবে। যখন দেখবেন ভালো করে ফুটে এসে গুড়টা একটু থকথকে হয়ে এসেছে এবং আমগুলো নরম হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।